জঙ্গলমহলের মানুষ গড়ার কারিগর বিশ্বনাথ ও গান্ধারীর সংগ্রাম ও স্বপ্নের কথা শুনলে গর্বে বুক ভরে উঠবে। একসময় যেখানে শুধু গোলা বারুদ আর ভারী বুটের শব্দে জঙ্গলমহলের আকাশ বাতাস ভারী হয়ে উঠত, যেখানে মাওবাদী আতঙ্কে সন্ধ্যা নামলেই গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে যেত, সেই দুর্গম পাহাড় ও জঙ্গল ঘেরা বড়াবাজার বান্দোয়ানের বুকে আজ জ্বলে উঠেছে শিক্ষার আলো। আর এই আলোর দিশারি হলেন বিশ্বনাথ মাঝি ও তাঁর সহধর্মিনী গান্ধারী মাঝি। তাদের অদম্য সংগ্রাম আর স্বপ্ন আজ জঙ্গলমহলের বুকে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা বাংলার প্রতিটি মানুষের গর্ব। একসময় মাওবাদী আন্দোলনের জাঁতা কলে পড়েছিল জঙ্গলমহলের যুব সমাজ। সরলতার সুযোগ নিয়ে তাদের ব্যবহার করা হতো নানান অসামাজিক কাজে। বিশ্বনাথ মাঝি বড়াবাজার ব্লকের দলমা পাহাড়ের কোলে অবস্থিত ভিখারি চেলিয়ামা গ্রামের হাতিডহরের বাসিন্দা। উচ্চ মাধ্যমিক পাশের পর না বুঝেই জড়িয়ে পড়েছিলেন এই আন্দোলনে, কিন্তু দ্রুতই তিনি নিজের ভুল বুঝতে পারেন। মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে জনমত গড়ার কাজে ঝাঁপিয়ে পড়েন তিনি। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের পর যখন আত্মসমর্পিত মাওবাদীদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়, তখন বিশ্বনাথ মাঝি সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি পান। চাকরি পাওয়ার পর থেকেই বিশ্বনাথের মনে দানা বাঁধতে থাকে এক স্বপ্ন। তার সহজ সরল সাঁওতাল সম্প্রদায়ের ছোট ছোট শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তার দৃঢ় বিশ্বাস, শিক্ষা ছাড়া এই শিশুরা নিজেদের ভালো মন্দ বুঝে উঠতে পারবে না, কোনো প্রলোভনে পা না দিয়ে জীবনের সঠিক পথ বেছে নিতে পারবে না। এই ভাবনা থেকেই বড়াবাজার থানার আধিকারিকদের সহযোগিতায় তিনি নিজের বাড়িতেই গড়ে তোলেন ভিখারি চেলিয়ামা আদিবাসী শিশু বিকাশ কেন্দ্র নামের একটি পাঠশালা। গ্রামে সরকারি বিদ্যালয় থাকা সত্ত্বেও শিক্ষার মান ততটা উন্নত না হওয়ায় বিশ্বনাথ নিজেই হাল ধরেন। সাঁওতালি, বাংলা, ইংরেজি সব ভাষাতেই প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় 50 জন ছাত্রছাত্রীকে তিনি পাঠদান করে চলেছেন। আর তাঁর এই মহৎ কাজে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন তার স্ত্রী গান্ধারী মাঝি। বাড়ির সব কাজ সামলে তিনিও স্বামীর স্বপ্ন পূরণে সমানভাবে সাহায্য করে যাচ্ছেন। একসময় যে গ্রাম আতঙ্কে কাঁপত, আজ সেখানেই বিশ্বনাথ ও গান্ধারীর হাত ধরে গড়ে উঠেছে মানুষ গড়ার কারখানা। তাদের এই আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টা শুধু 50টি শিশুর ভবিষ্যৎ গড়ছে না, বরং সমগ্র জঙ্গলমহলকে দেখাচ্ছে এক নতুন আলোর পথ। বিশ্বনাথ ও গান্ধারী যেন আজ পুরুলিয়ার গর্ব। বিগত দিনে অনেক খারাপ ছিল, ঠিক আছে। খারাপ মতলব কি, আমাদের এই যে ঝাড়খণ্ড বর্ডার লাগোয়া আমরা থাকি, ভিখারি চেলিয়ামা গ্রাম, টোলা হাতিডহর। তো জঙ্গল এলাকায় আমাদের যেভাবে মানে মাওবাদী ইতিহাসটা প্রচলিতটা ছিল, মানে অবস্থা পুরা খারাপ হয়েছিল। আমাদেরকে ভয়ে ভয়ে কাটাতে হতো। আর এখন যে বর্তমান আমরা আছি, ভালো আছি, পুলিশ প্রশাসনের সাহায্যে। আচ্ছা, যখন তখন আমরাকে সহযোগিতা করে, হেল্প করে। এখনও ওই দিনটা আর নাই। আর এই যে আমরা স্কুলটা খুলেছি ভিখারি চেলিয়ামা আদিবাসী শিশু বিকাশ কেন্দ্রে, সম্পূর্ণ আমাদের বড়াবাজার থানার আইসি সাহায্যে আমি স্কুলটা খুলেছি। স্কুলটা খোলা 1 বছর পার হয়ে গেল। আমার এখানে 45 থেকে 50 জন থাকে। আচ্ছা, কখন থেকে স্কুলটা শুরু করেন? সরকারি স্কুল ছুটি হওয়ার পর। আচ্ছা, সরকারি স্কুল যদি 3টায় ছুটি হয়, আমার এখানে 3:30 মানে পুলিশ থেকে সহায়তা পাচ্ছে। হ্যাঁ, পুলিশ থেকে সহযোগিতা স্কুলটা চলছে। জলের কোনো সমস্যা হয় না? জলের জন্য সমস্যা হয়, একটুকু বলা হয়েছে যে ইয়া করলে, বাড়ি করলে ভালো হয়। তাছাড়া যদি জল আসে, তাহলে আমার ওইখানে, আমি যেখানে নিজে থাকি, ওইখানেই আমি পড়াই। তো অনেক কিছু দেখেছিলাম, তো সেগুলো হয়তো অত মনে নেই, দেখতে দেখেছিলাম, মনে নেই এখন। তো এখন মোটামুটি আমাদের গ্রামগঞ্জে এখন ভালো আছে, শান্তি পেরেছে। আর শান্তিই থাকুক, এখন যা আছে অমনি যেমন থাকুক, আর যেন সেদিনগুলো ফিরে না আসে। আপনি ওই বাচ্চাদেরকে দেখি, বাচ্চাদেরকে পড়াশোনা করা। ওই তো এখানে সরকারি স্কুল রয়েছে। সরকারি স্কুল রয়েছে, সরকারি স্কুলে মোটামুটি সেরকম পড়াশোনা তো হয় না। বাইরের সাথে এখানে বাচ্চাদেরকে দেখি। মোটামুটি আছে 45-50 জন আছে এখানে। প্রেজেন্ট হয় মোটামুটি 30 থেকে 35 জন। 1 বছর ধরে চালাচ্ছেন? 1 বছর দিন হয়েছে। এখন তো ভয়ের পরিবেশ। ভয়টা
সেটা এখন নেই, এখন তো জানা যায় না, হুম। এখন নেই। আপনি তো অনেক কিছু ঘটনা দেখেছিলেন তো, আপনি তো 20-22 বছর আগে এসেছেন, অনেক কিছু দেখেছিলেন তো এখানে চোখের সামনে। চোখের সামনে হয়তো দেখি নাই, তো কানে শুনেছিলাম। আচ্ছা, মানে ভয় ভয় করে থাকতেন। কীভাবে থাকতাম, এই বাড়িতেই থাকতাম এমনিভাবেই। ধমক চমকগুলো হয়তো আমার স্বামী দেখিয়েছিল, আমি তো দেখি না। আচ্ছা, কিন্তু ভয় পেয়েছিলেন। হয়েছিলাম। তো সেদিনের সেই সময় আর এখনকার সেই সময় কি পার্থক্য দেখছেন? এখন মোটামুটি ঠিকই আছে। ভয় লাগে না এখন আর? না না, ভয় লাগে কিন্তু আপনি ঝাড়খণ্ড ঘেঁষা এলাকায় রয়েছেন। না। যাদের নার মুখে শুনলে একটু ভয় লাগে। চাইছেন কি? চাইছি কি এখন যাতে ভালোই থাকি, শান্তি থাকে। শান্তিই থাকি, না ফিরে আসে, ভালোই থাকি, স্কুল- এটাই চাই। স্কুল চালিয়ে যাবেন? হ্যাঁ, স্কুল চালিয়ে যাবো। স্কুল নিয়ে কি লক্ষ্য রয়েছে আপনাদের? স্কুল নিয়ে কী লক্ষ্য রয়েছে, স্কুল নিয়ে কি যাতে বাচ্চাগুলো ভালো করে পড়াশোনা করে উপর দিকে উঠতে পারে, তাই আমাদের চেষ্টা আছে, চেষ্টা করবো আবার। আর বড়বাবুর সাহায্য করে সাহায্যে চালাচ্ছেন আর কি। শান্তি ছিল। হ্যাঁ, তখন কীভাবে থাকতেন আপনারা? কিভাবে ওইটুকু ভয় ভয় করেই তখন থাকতে হতে ছিল, ঝামেলা হতে ছিল। এখন এখন আমাদের পাড়ায় এমন ঝামেলা নাই হয়। আচ্ছা, এখন শান্তি ফিরেছে? হ্যাঁ, শান্তি। সুবিধা অনেক আছে, এখন অনেক সুবিধা হচ্ছে এখন। এই আমাদের পাড়া গ্রামে এমন ওই এখন মা বাবা মধাড়িয়া খাচ্ছে, স্কুল ছাকে স্কুল পাঠাচ্ছে না নাই, আর প্রাইভেট করাতেও তো এখন পয়সা পাতি চাই না, প্রাইভেটে করালে তো এখন বহুত সুবিধা আছে। কতজন ছাত্রছাত্রী? এটা আছেন মোট হবে কি কোনো সময় 55-60 অমন হয়েই ছানা। এখন এখানে আর মা বাবার অত গুরুত্ব নাই জন্য ছানা সব দিন নাই, সবাই আসে। স্কুল সরকারি স্কুল নাই? সরকারি স্কুল আছে, এই পাশেই আছে আমাদের। কিন্তু এটা কি সুবিধা হচ্ছে? এটার সুবিধা হচ্ছে ওই সুবিধা আর কি, ওই প্রাইভেটটা সুবিধা হচ্ছে। প্রাইভেটটা সুবিধাই হচ্ছে, বিনামূল্যে? প্রাইভেট তো হ্যাঁ বিনামূল্যে। হ্যাঁ, সুবিধা হয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের সুবিধা এখন ঠিকই। শান্তি ফিরেছে এলাকায়? হ্যাঁ, এখন আর ভয় নেই? এখন ভয় নাই। তখন তো একটা থাকতো। হ্যাঁ, টুকু তখন ভয় ছিলই। ঘটনা ঘটেছে? এরকম ঘটনা আজকে শোনাতে ছিল, ওখানে টুকু ভয় ভয় লাগতেছিল। পুরুলিয়া থেকে বংশীধর সিংয়ের রিপোর্ট, নয়া জামানা।